এটি শেখ মুজিবের ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি। ভবনটি একসময় ছিল নিরাপত্তার চাদরে মোড়ানো। কেউ সেখানে ঢুকতে পারা তো দূরের কথা, এই বাড়ির আশপাশে যাওয়ার সাহস পেত না। তবে সময়ের পরিক্রমায় বাড়িটি আজ ধ্বংসস্তূপে পরিণত। ১৫ আগস্ট বিগত বছরগুলোতে আওয়ামী লীগ সরকার নানা আয়োজনের মধ্য দিয়ে শোক দিবস হিসেবে পালন করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পালন করা শোক দিবসকে এখন দেশের মানুষ উদযাপন করছে বাকশাল মুক্ত দিবস হিসেবে। কথিত শোক পালনের নামে রাষ্ট্রীয় তহবিল থেকে কোটি কোটি টাকা খরচ করে খিচুড়ি দিয়ে মুজিবের শোক পালন করেছে খুনি হাসিনা। অভিযোগ আছে, সাধারণ মানুষের কাছ থেকে জোর করে চাঁদা তুলে খিচুড়ি বিরিয়ানি খেত হাসিনার বাহিনী। আবার শোক পালনের নামে দিনভর চলেছে গান বাজনা। অলিতে গলিতে রাত দিন এক করে উচ্চ শব্দে বেজেছে মাইক, লাউড স্পিকার। আলোচনা সভা, শোক সভার নামে হয়েছে উন্মত্ত বিনোদনও। রাজধানীর বিভিন্ন বস্তি থেকে লোক ভাড়া করে হয়েছে পথসভা। হাসিনা সরকারের নির্দেশে বিভিন্ন মসজিদ, মন্দির সহ ধর্মীয় উপাসনালয়ে চলেছে মুজিবীয় বয়ান। সরকারি অফিস, আদালত থেকে শুরু করে মন্ত্রিপরিষদ বিভাগেও প্রজ্ঞাপন জারি করে শোক পালনে বাধ্য করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে কোমলমতি শিশুরাও এ থেকে রক্ষা পায়নি। তবে এবারের চিত্র একেবারেই ভিন্ন। হাসিনা পালানোর সাথে সাথে গর্তে লুকিয়েছে তার বাহিনীও। এখন ভয়ে খিচুড়ির আয়োজন করছে না আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেশের কোথাও হয়নি মিলাদ মাহফিলও, কারণ তারা এখন পলাতক লীগ হিসেবে পরিচিত বলে মনে করেন অনেকেই। 15 আগস্টে রাষ্ট্রীয়ভাবে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, এই দিনটাকে অনেক উৎসব মুখরভাবে তারা পালন করত এবং পালন করার ক্ষেত্রে রাষ্ট্রীয় তহবিল থেকে কোটি কোটি টাকা তারা এই খাতে ব্যয় করত। এটা তো আওয়ামী লীগ তো ভয় পাইতেছে। আর আমার মনে হয় কোনোদিন আওয়ামী লীগ আর সেই সুযোগ হবে যে রান্না করে খিচুড়ি খাই আমরা, আবার এই সমস্ত গান টান বাজাইয়া তারা খিচুড়ি মিচুড়ি খাওয়াইয়া কি অবস্থা যে কাহিনীগুলো শুরু করতো, দোয়া মাহফিল, মিলাদ মাহফিল। এবার ঢাকা শহরটা জাম লাগা ফেলাইতো, কালো পাঞ্জাবি আর এনে একটা নৌকার ছবি লাগাই টাকা এগুলা করতো। 15 আগস্টে ধানমন্ডি 32-এ এসে তোপের মুখে পড়েছেন এক নারী। শুধু তাই নয়, অভিযোগ উঠেছে বিভিন্ন বেশ ধারণ করে 32 নম্বরে আসছে দলটির নেতাকর্মীরা। উপস্থিত জনতা বলছে, আশপাশে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করছে। মাঝে মধ্যে তাদের কয়েকজন বিভিন্ন বেশে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সুযোগ পেলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে বলেও ধারণা তাদের। রিক্সা চালক হিসাবে তারা আসছে মূলত এখানে একটা টোপ, মাছের যেরকম টোপ দেয় মাছ ওঠার জন্য, ওরকম একটা টোপ ফালানো হয়, একটা দুইটা নেতাকর্মী দিয়ে পাঠিয়ে কাউকে রিক্সা চালক হিসাবে পাঠায়, কাউকে ফেরিওয়ালা হিসাবে পাঠায়, ঠিক আছে, কাউকে ভ্যান চালক হিসাবে পাঠায়। এইভাবে পাঠিয়ে তারা দেখে যে আসলে পরিস্থিতিটা কী, পরিস্থিতিটা দেখার জন্য পাঠায়। যদি দেখে যে পরিস্থিতি ভালো, তখন তাদের একটা মিছিল 1 মিনিটের 30 সেকেন্ডের একটা মিছিল করা দরকার। ওইটা করার জন্য তারা এটা করতেছে। যখন দেখতেছে যে ওরা অ্যারেস্ট হয়ে যাচ্ছে, তখন আর তারা আসতেছে না, তারা আশেপাশেই কোনো না কোনো জায়গায় আছে। উপস্থিত জনতা বাংলা এডিশনকে বলেন, মাঠ পর্যায়ের কর্মীদের দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে আওয়ামী লীগ। অন্যদিকে দেশের টাকা লুটপাট করে বিদেশে বসে আয়েশি জীবনযাপন করছেন প্রভাবশালী নেতারা। মাঠ পর্যায়ে আমাদের পয়রা ছাত্রলীগরা মাই দূর খাইতেছে, আর যারা এনসিপি লোকরা বিদেশে বয়ে এসির বাতাস খাইতেছে, নাক টেনে ঘুমাইতেছে। ওর বাপের জমিদারি টাকা পয়সা নিয়ে দেহেঙ্গা কুসুক টান দেবে বয়ে খাইতেছে, এদের কোনো টেনশনও নাই, জামালাও। এর আগে রাতে ধানমন্ডি 32 নম্বরে ডিজে গান বাজিয়ে স্বাধীনতা উদযাপন করে ছাত্র জনতা। ইতিহাস গোপন রেখে দেশের মানুষকে বোকা বানিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ উঠেছে হাসিনার বিরুদ্ধে। ঐতিহাসিক 75-এর 15 আগস্ট মুজিবকে হত্যা করা হয় বাকশালী হওয়ার কারণে। অথচ এই ইতিহাস গোপন রেখে হাসিনা বিগত 15-16 বছর দেশের মানুষকে বুঝিয়েছে তার পিতাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। কিন্তু জুলাই আন্দোলনের পর জানা গেল শেখ মুজিব বাকশালী কায়েম করতে চেয়েছিল, যার কারণে সেই সময় কিছু দেশপ্রেমী সেনা কর্মকর্তা বাকশালকে বন্ধ করতেই শেখ মুজিবকে হত্যা করে বলে জানান জুলাই যোদ্ধা। খাতের জন্য আমাদের বিপ্লবী যে সেনাবাহিনী ছিল, সেনা কর্মকর্তা ছিল, তারা নিজস্ব উদ্যোগে বাকশালকে বন্ধ করার জন্য, রুখে দেওয়ার জন্য শেখ মুজিবকে হত্যা করে। সেটা মূলত ভালো করছে না খারাপ করছে, তারা কি আসলে খারাপ করছে কিনা সেটা হচ্ছে জনগণের কাছে প্রশ্ন। সেটা এই জুলাই আগস্ট পরবর্তী সময় আপনারা কি মনে করেন সেটা আপনাদের কাছে প্রশ্ন, সেটা আপনারা বলবেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এই জুলাই যোদ্ধা আরও বলেন, বিগত দিনগুলোতে নিজ
নিজস্ব টেলিভিশনের সামনে এসে যারা স্বজন হারানোর বেদনা বলে উদযাপন করত, আজ ছাত্র জনতা সেই দিনটিকে স্বাধীনতা হিসেবে উদযাপন করছে। সেই জিনিসটাকে আমরা উদযাপন করতে চাচ্ছি যে আসলে স্বজন হারানো না, আমাদের একটা 75 ছিল একটা স্বাধীনতা, সেই স্বাধীনতাকে আমরা আজকে নতুনভাবে উদযাপন করতে পারতেছি 2025 আগস্টে এসে বিজয় দিবস হিসেবে উদযাপন করছি। অবশ্যই বাকশাল থেকে আমরা মুক্তি পেয়েছি এবং হচ্ছে এই 24 আগস্টের মাধ্যমে আমরা আরেকটা স্বৈরাচার থেকে মুক্ত হয়েছি। সেই দুইটা মিলে আমরা একসাথে আজকে উদযাপন করতেছি আমাদের আনন্দ। আরেক জুলাই যোদ্ধা ইয়াসিন আলী অভিযোগ করে বলেন, ফ্যাসিবাদের জন্মদাতা শেখ মুজিবের মানব তৈরি দুর্ভিক্ষের মাধ্যমে হাজার হাজার মানুষকে গণহত্যা করেছে। তার ছেলে শেখ কামালের বিয়েতে 15,000 মানুষকে প্রায় 50 পদের খাবার দিয়ে সে সময় দুর্ভিক্ষ নামিয়েছিল বলে জানান তিনি। এই বঙ্গবন্ধু তার ছেলের বিয়াতে সোনার মুকুট লেগিয়ে 15,000 কয়েক হাজার মানুষকে 50 জাতের খাবার দিয়ে অনুষ্ঠান করে বিয়া দেয়। তখন বাংলাদেশের মানুষ মাটি খেয়ে বাঁচে। একজন লোক বলেছিল না যে বাদ দে, নাহলে মাটি চাবিয়ে খাবো, মানচিত্র খাবো। খুনি মুজিবকে হত্যা করে ফ্যাসিবাদকে শেষ করেছিল সেই নায়করা, যে বিপ্লবীরা এই হত্যার মধ্য দিয়ে একজন বাকশালীকে নিঃস্ব করে দেয়। তিনি আরও বলেন, সেই বিপ্লবী মেজর ডালিমের সম্মান করা হয়নি জন্য ফ্যাসিবাদ বারবার ফিরে আসে। মেজর ডালিমকে রাষ্ট্রপতি ফিরিয়ে আনলে এই দেশের মানুষ কিছু না পারলেও কোনোদিন এই দেশে আর ফ্যাসিবাদ কায়েম হয়তো না। এই ডালিমদেরকে সম্মান করা হয় নাই দেখেই আজকের এই ফ্যাসিবাদ বার ফেসিবাদ করা কেউ কায়েম করার চেষ্টা করতেছে। ধানমন্ডি 32 থেকে রাজনৈতিক দলগুলোকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছে উপস্থিত জনতা, যাতে আর কেউ নতুন করে ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা না করে। এখান থেকে আমাদের ভবিষ্যতে যারা রাজনীতিতে ক্ষমতা আসবেন দেশে, তাদের বার্তা নেওয়া উচিত, যেভাবে যদি কেউ স্বৈরাচার হয়ে ওঠে, কেউ মানুষকে হত্যা করে, মানুষের প্রতি নির্যাতন করে, তাহলে আজকে আওয়ামী লীগের অবস্থা যা হয়েছে, ভবিষ্যতে যারা ক্ষমতা আসবে তাদের অবস্থা একই রকম হবে। এই যে ঘটনা আজকে যেটা দেখলাম, সেখান থেকে আমি আমার নিজেকে শিক্ষা দিতে পারি বা নিজে শিক্ষা নিতে পারি, সেটার জন্য আর কি এখানে আসা, যে কারো উপরে কখনো জুলুম করা যাবে না বা কখনো যেনই আমি বাকশাল হয়ে না উঠি। এর আগে রাতে সন্দেহভাজন 2 জনকে আটক করেছে পুলিশ। তারা ধানমন্ডি 32 নম্বরে এসে পলাতক থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের বিভিন্ন তথ্য দিচ্ছিল বলে জানা গেছে। পুলিশ বলছে, কেউ পরিস্থিতি খারাপ করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে বাড়তি পুলিশও। আমাদের পর্যাপ্ত পরিমাণ ফোর্স মোতায়েন হয়েছে, এটা সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, জনগণের জানমালের নিরাপত্তার জন্য। এটা পুলিশের রেগুলার ডিউটি। তারপরেও আজকের দিনটাতে আমাদের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষ বলছে, পালিয়ে যাওয়া সন্ত্রাসী দল আওয়ামী লীগের থেকে শিক্ষা নেওয়া দরকার রাজনৈতিক দলগুলোর। কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে ঘৃণা ভরে তা প্রত্যাখ্যান করে মানুষ। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।